আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এদিকে ডাল আর ডাল রান্না করব আরকি। ডাল দিয়ে আমগুলা আমাদের পাশের নীলা ভাবি দিছে ডাঁটা সহ তো অনেক সুন্দর দেখতে। ভাবলাম যে এই আমগুলাই ভিডিওতে ধরবো আরকি। আর আম গাছ তো দূরে, আমি তো বাসায় থাকি। তার জন্য এরকম আম আর পাই নাই ডাঁটা সহ। ভাবলাম যে এই সিনারিটাই নেই। ডালগুলা ধুইয়া বসাই দিলাম। সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও আর হলুদ লবণটা দিলাম ডালটা বলক আসার পরে। কথা বলতে, বলতে এপাশে রুটি তাওয়াইতেছি। সকালের নাস্তা, মাদ্রাসায় যেতে হবে ছেলেকে নিয়ে। রুটিটা পইড়া গেল কিছু মনে করবেন না। আমি তো রান্না করার আগে চুলার রুমটা একবার ক্লিন করি। ময়লা নাই তার জন্য নিয়ে নিলাম। আর খাবার জিনিস তো ফালানো ভালো না। এদিকে পানি বসাই দিলাম ডালের জন্য। ডালটা ঘুটনি দিতেছি। ঘুটনিটা হয়ে গেল। তো ঘুটনি দেওয়ার পরে আমি আমটা রেডি করে রাখলাম কাইট্টা। আপনারা তো দেখছেন। আমটা দিয়ে দিলাম। অনেক সুন্দর একটা কালার আসছে। ভালোও লাগতেছে আমটা আর কাঁচামরিচটা দেওয়াতে। কাঁচামরিচটা আমি সাথে দিয়ে সুন্দর একটা কালার আসে। খাইতেও স্বাদ লাগে। শুকনা মরিচটা তো আর ভাঙবো না। শুকনা মরিচটা আস্তা হুড়াঙ্গাতে দিমু আরকি। দেখেন রসুনের একটা কালার আসছে। আর হুড়াঙ্গাতে আমি পেঁয়াজ দেই না ডালের মধ্যে। শুধু রসুন কুচিটাই দেই। পেঁয়াজটা তো আমি সিদ্ধর মধ্যে দিচ্ছি। আর রসুনটা বেশি দিলে টকের মধ্যে অনেক ভালো লাগে। যেটা আমডাল রান্না করতেছি। দেখেন আর বাগারটা আমি দিলাম পাতিলের মধ্যে। পাতিলের মধ্যে দিলে যে পাতিলটাতে রাখা হয় এটা কালারটা সুন্দর আসে। কড়াইয়াতে আমি দেই না। দেখেন এদিকে ধন্যা পাতা দিলাম। হালকা পাঁচফোড়নও দিলাম।